নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কি তারা পাবে? মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করে দিয়েছে সাংবাদিক বৈঠকে নবান্নে। কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অন্নপূর্ণা যোজনায় কারা পাবেন ৩,০০০ টাকা? মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা বাদ পড়বেন তা নিয়ে নতুন বিস্তারিত শর্ত জানানো হয়েছে। আবেদন যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে, অর্থাৎ আজকেই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আবেদন শেষ পর্যায়ে, যাচাই বাছাইয়ের কাজ চলছে। আগামী 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানাচ্ছে। এবার কারা আশাকর্মী অঙ্গনওয়াড়ি দিদিরা কি এই টাকাটা পাবে? অর্থাৎ ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার পাবে। বয়স 25 থেকে 60 বছর হলে টাকাটা পাবেন। আর কারা কারা পাবেন সেটা বলে দিই। যোগ্য মহিলারা মাসে ৩,০০০ টাকা পাবেন। পরিবারের কেউ পিএম কিষাণের সুবিধা পেলেও নির্দিষ্ট শর্তে অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে। দিব্যাঙ্গ ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যক্তির ক্ষেত্রে দুটি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ তারা প্রতিবন্ধী ভাতাও পাবে, অন্নপূর্ণা যোজনাও পাবে মহিলারা। ঠিক আছে, অর্থাৎ তারা 4,500 টাকা মাসে মাসে পাবে। কোনো সংস্থায় কর্মরত ঠিকাদারি শ্রমিকের পরিবার সদস্যরাও আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার কারা পাবেন না একদম বলে দিই, যার মধ্যে অঙ্গনওয়াড়ি আশা দিদির কথা বলছে। যেখানে দেখুন, মাসিক আয় 10,000 হলে সুবিধা মিলবে না। এই ক্রাইটেরিয়াতেই আপনি ক্যান্সেল হয়ে যাচ্ছেন। যারা অঙ্গনওয়াড়ি দিদিরা আছেন তাদের জন্য একটা খারাপ খবর। আপনি তো 10,000 টাকার মতো ইনকাম করেন, সরকার তো বলে দিয়েছে মাসিক আয় 10,000 হলে আপনি সুবিধা মিলবেন না। ঠিক আছে, আপনি এই ক্রাইটেরিয়াতেই বাদ হয়ে গেলেন। ঠিক আছে, এরপর আরও ক্রাইটেরিয়া আছে। বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ হলে সুবিধা পাওয়া যাবে না। 25 বছরের কম বয়স হলে আবেদন করা যাবে না। কেন্দ্র রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা কর্মরত স্থায়ী সরকারি চাকরিজীবী পরিবারের ক্ষেত্রে সুবিধাই নেই। 7টি পুরনগর এলাকার 25 ডেসিমিলের বেশি জমি থাকলে সুবিধা মিলবে না। 3 কক্ষের বাড়ি সংক্রান্ত নিয়ম গ্রামীণ এলাকায় শিথিল করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আপনি তো টাকা পাবেন না, কারণ আপনি 10,000 টাকার মতো ইনকাম করেন। এই ক্রাইটেরিয়াতেই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনি বাদ পড়ে গেলেন। এছাড়া আপনি অঙ্গনওয়াড়ি কর্মীরা সাম্মানিক পান। ঠিক আছে, সেই ক্ষেত্রেও আপনি বাদ পড়লেন। ঠিক আছে, কিন্তু অন্নপূর্ণার কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা না টাকা পেলেও তাদের ফ্যামিলি কিন্তু পাবে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট জানিয়েছে। সেক্ষেত্রে পেয়ে যাবেন। আর যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদেরও যদি চুক্তিভিত্তিক কর্মী ছেলে হয়, ঠিক আছে, তার যদি স্ত্রী কোনো সরকারি চাকরি বা কোনো কিছু না করে থাকে, 10,000 টাকা ইনকাম না করলে তারাও কিন্তু তার চুক্তিভিত্তিক কর্মীর ওয়াইফ কিন্তু এই সুবিধা পাবেন। শুধুমাত্র যারা সরকারি চাকরি করেন তার ওয়াইফ কিন্তু পাবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অন্নপূর্ণা যোজনা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।